কত বড় সাহস তোর! একথা বলেই জাংকুক দিকে ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দেয়। আর দরজা লাগানোর আগে বলে দিল যে দ্বিতীয়বার যেন সে তার রুমে ঢোকার আগে নক করে ঢুকে। তে তো কি করবে বুঝতে পারছে না। সে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে চলে গেল তার রুমের মধ্যে কোনো রকমভাবে আজকের রাতটা কাটানোর জন্য। পরের দিন সকালবেলা সে তার দাদিকে ধরবে। তাকে এখানে কিসের জন্য পাঠিয়েছে, কতগুলো কথা শুনিয়ে দিয়েছে জাংকুক তাকে। গিয়ে জাংকুকের দরজা লাগানোর পর তার তো নাজেহাল অবস্থা। সে কি করবে বুঝতে পারছে না, কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অস্থিরতা কাজ করছে তার মধ্যে। না চাইতেও তাকে নিয়ে আবল তাবল আশা আকাঙ্ক্ষা বাসনা তার মনের মধ্যে জাগছে। সে কি করবে বুঝতে পারছে না। নিজেকে শান্ত করার জন্য সে বাথরুমে চলে গেল। জাংকুক তো প্রায় 2 ঘন্টা পর বাথরুম থেকে বের হলো গোসল করে। সে বুঝতে পারছে না তাকে নিয়ে এরকম চিন্তাভাবনা সে করলোই বা কি করে। আর থেকে তো সে একেবারে দেখতে পারে না। জাংকুকের তো মাথায় তের আকর্ষণীয় সুন্দর বুক নিয়ে উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথায় ঘুরছে। সে নিজেকেই প্রশ্ন করলো, আচ্ছা তের সাইজ কত হবে? একথা ভাবতেই সে নিজেকে বলল, জাংকুক এসব কি ভাবছিস, এসব ভাবা বন্ধ কর।